আমি এখনো পর্যন্ত জাতীয়তাবাদী দলের প্রার্থী। আজকে আমাদের কর্মসূচি ছিল আপনার ঘরে ঘরে ভোট চাওয়া এবং 31 দফা বিলি করা। আমরা সেটা করছি এবং করে যাচ্ছি এবং প্রতিদিনই আমরা এটাই প্রোগ্রামগুলি করব। এখন আমাদের জনসভা কম হবে, আমাদের আসলে ঘরে ঘরে ভোট চাওয়া। আপনারা জানেন এই ফেব্রুয়ারি 12 তারিখ যদি নির্বাচন হয়, আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। তো এই কারণে আমরা এখন থেকে ঘরে ঘরে ভোট চাবো, 31 দফা মানুষকে বুঝাবো। এবং আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা কিছু কথা মাঝে মধ্যে জানতে চান, শুধু ফটোশুটই করেন না, কিছু কথা আপনারা জানতে চান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 31 দফা, এই 31 দফা আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি ঘরে ঘরে, যে এখানে ফ্যামিলি কার্ড আছে, এখানে ফার্মার কার্ড আছে, এখানে নারীর ব্যাপার আছে, সমস্ত জিনিসগুলি আমরা এডুকেশন কিভাবে হবে প্রত্যেকটা এই 31 দফা কিন্তু আসলে আগামী রাষ্ট্র কাঠামো মেরামতের একটা মানে খুব ভালো একটা মানে ব্যাপার এখানে আছে, সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। 25 তারিখ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 18 বছর পরে দেশে ফিরবেন। এটা সারা বাংলাদেশ কিন্তু কম্পমান। আমরা সারা বাংলাদেশের জনগণ অপেক্ষা করছি 25 তারিখে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরবে। সেই অপেক্ষায় এখন প্রতিটা মিনিট গুনছি এবং আমরা আশা করি উনি আসবেন ফিরে বীরের বেশে এবং নেতৃত্ব দিবেন জাতীয়তাবাদী দল, এবং আগামীতে যদি সরকার গঠন করতে পারি আমরা, উনি আশা করি ইনশাল্লাহ উনি আমাদেরকে সঠিক নেতৃত্ব দিবেন, সঠিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটা উন্নয়নের রাষ্ট্র বানাবেন, উন্নয়নমুখী রাষ্ট্র বানাবেন। আসলে এটা কোনো কোন্দল দেখছি না, এটা কোনো একটা ইস্যু হয়তো হয়েছে, হয়তো কিন্তু আমি এই পর্যন্ত কোথাও থেকে এরকম কোনো বার্তা আমি পাইনি। আমি এখনো পর্যন্ত জাতীয়তাবাদী দলের প্রার্থী এবং ওই আলোকে কাজ করে যাচ্ছি, সবাই মিলে কাজ করে।